আরব দেশে যে ষান্ডা খাওয়া হয় এরাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে। বিপত্তি ঘটেছে এখানে যে একজন ষান্ডা আনতে বলেছে, সেখানে গুই সাপ নিয়ে আসা হয়েছে। গুই সাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত। যদি সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে, তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে। এই জন্য গুই সাপ আর ষান্ডা একেবারেই এক না। ষান্ডা খুবই শান্তশিষ্ট একটা খুবই নিরীহ খুবই দুর্লভ প্রজাতির এই তৃণভোজী এই প্রাণী, যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে, খুবই সামান্য পানি একেবারে খায় না। যখন তাকে ধরার জন্য যায় তখন সামান্য পানি, যদি সে তখন খুব তৃষ্ণার্ত হয় তখন সামান্য একটু পানি খেয়ে নেয়। এই ষান্ডাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ষান্ডা খাচ্ছিলেন। নবীজির সামনে উপস্থাপন করা হয়, নবীজি খায়নি, তবে নবীজি নিষেধ করেনি। এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবীজি যা নিষেধ করেনি সেটাকে আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই। নবীজি নিষেধ করেনি, নবীজি বলছে ঠিক আছে তোমরা খাও। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি কুল্লু যী নাবিন মিনাস সাবঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ বিশিষ্ট খোর বিশিষ্ট যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে, এগুলোকে খেতে নবী করিম